আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। তারপর জানিয়ে দিব বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেওয়া যাবে না বলছেন সারজিদ আলম। এখন জানিয়ে দিব শেখ হাসিনাকে ফেরাতে কূটনীতিক তৎপরতা চলছে বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপি জামায়াতের সঙ্গে অন্তহীন প্রতারণা করছেন জামায়াতের আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা বানানো যাবে না বলছেন সারজিদ আলম। আমরা আগামী বাংলাদেশের আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিদ আলম। তিনি বলেন, শেখ হাসিনা আমলে একটা রোগ ছিল, সবাই খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ হতে দেব না। বিএনপি অনেকের খারাপ কিন্তু তাতে তারেক রহমান তো ভালো। বুধবার 8 জুলাই বিকালে টাঙ্গাইলের কলিহাতী উপজেলা সদরের বাস স্ট্যান্ডের এলাকায় পথযাত্রা শেষে পথযাত্রার বক্তব্যকালে সারজিদ আলম এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিদ বলেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার প্রতিটি জেলা উপজেলা বিভাগের নেতাকর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদক ব্যবসা করে, আমরাও নিরাপদ ভাইদের উপরে জুলুম করে, এই দায়ও আপনাকেই নিতে হবে। আপনি কোনো দায় এড়াতে পারবেন না। পথসভায় জনসাধারণের উদ্দেশ্যে সারজিদ বলেন, নেতা থেকে শুরু করে যে দল নেতাকর্মী পর্যন্ত ভালো, যারা চাঁদাবাজি করে না, জমি দখল করে না, লুটপাট করে না, ক্ষমতার অপব্যবহার করে না, তাদের সঙ্গেই আপনাদের থাকতে হবে। আমরা চাই আপনারা বিবেকটাকে কোনো দলের কাছে বন্ধক দেবেন না, কোনো মাদকের কাছে বন্ধক দেবেন না। একটা জিনিস শুধু মনে রাখতে হবে, এই বাংলাদেশ আপনার, আমার ভোট। বাংলাদেশে কারা চাইবে সেই সিদ্ধান্ত নেয়। আমরা যদি অন্ধভাবে দাস হয়ে কোনো দল মার্কা সমর্থন করি তাহলে আগামী বাংলাদেশের পরবর্তী কোনোদিন সম্ভব নয়। তাহলে আগামী বাংলাদেশের পরিবর্তন কোনোদিনই সম্ভব নয়। পুলিশ সহ আইন শৃঙ্খলতা সংকেত এসব প্রতিষ্ঠানের গর্ব ও সম্মান ফিরিয়ে আনার আহ্বান জানান সারজিদ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের পুলিশ নামের এই প্রতিষ্ঠানটি রয়েছে। এই প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনা নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছামতো অপব্যবহার করেছে। আমরা চাই বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলতার যত প্রতিষ্ঠান আছে, আপনারা আপনাদের কাজের মাধ্যম দিয়ে আপনাদের সেই গর্ব ও সম্মান ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রতিটি দল দক্ষতার থাকার জন্য আপনাদের ব্যবহার করার জন্য করবে, কিন্তু আপনারা যদি বিবেকবোধ নির্বাচন দেন, পেশাদাবি বিবর্জন দেন, তাহলে আপনি কোনোদিনও বাহিরে যাই হোক না কেন নিজের বিবেকের কাছে মনে আসেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। জামালপুরের মেলাহন্দের দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালিলুজ্জামান জুবেরকিকে নাশকতা মামলার দায়ে গ্রেফতার করেছেন পুলিশ। বৃহস্পতিবার 9 জুলাই দুপুরে 1:30টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা কর্মকর্তা ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান। গ্রেফতারে সৈয়দ খালিলুজ্জামান জুবেরি জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতিত্ব এবং দুরমুট ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও তিনি দুরমুট ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচনের চেয়ারম্যানও ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মেলাহন্দ থানার দায় করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে প্রভাবশালী নেতা ও চেয়ারম্যান জুবার দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে আটক হন। মেলাহন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, তার বিরুদ্ধে থানার নাশকতা মামলা থাকার অভিযোগ চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রতিক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শেখ হাসিনাকে ফেরাতে কূটনীতিক তৎপরতা চলছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সাবেক কূটনীতিক তৎপরং অবত বলেছেন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ রিংকো আসাম হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার 9 জুলাই বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের কূটনৈতিক প্রচেষ্টায় আমি কোনো ঘাটতি দেখি না, প্রতিটি চলমান রয়েছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রতিক্রিয়া শুরু হয়েছিল এবং জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তা আবারও শুরু হয়েছে। এই ধরনের প্রতিক্রিয়ার সময় লাগে উল্লেখ করে শামা ওবায়দ বলেন, প্রত্যর্পণ চুক্তি বা অন্য কোনো প্রয়োজনে আইনি কাঠামোর আওতায় দিগত কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণ করতে হবে। এটিও মনে রাখা জরুরি যে এটি কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি রাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং তারা এই নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। যোগ করে তিনি বলেন, ভারতের সহযোগিতা করছেন কিনা অথবা কোনো আইনি জটিলতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, বিষয়টি আইনি দিকগুলো আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে। বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছেন জামায়াতের আমির। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিএনপি এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই সনদ একটি অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদে দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছেন। বুধবার 8 জুলাই রাজধানীর কাকরাইলের গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে 11 দলীয় ঐক্যত আয়োজিত সেমিনার তিনি এই কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণের বিবেচনাবোধের উপর যারা প্রশ্ন তোলে বুঝতে হবে তারা গণতান্ত্রিক বিশ্বাস করেন না। জনগণের বিবেচনাবোধের উপর প্রশ্ন তোলার অধিকার কারণেই কোনো রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনৈতিক সম্মান করবেন না বলেও জানিয়েছেন তিনি বলেন, আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি, কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল, আমরা তাদের নিন্দা জানাই। এই সময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। গণভোট রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছেন বিএনপি, এমন অভিযোগ করে বক্তব্য করলেন তিনি। নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের পরিকল্পনা নেই। সেমি 11 দলীয় ঐক্যত জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।